নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো বাড়িতে একদম কম সময়ে পারফেক্টভাবে কিভাবে বিরিয়ানি বানাবো। আর একদম অল্প উপকরণে বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়েই হয়ে যাবে কিন্তু এই বিরিয়ানিটা। তো যারা ফার্স্ট টাইম ট্রাই করবেন তারাও কিন্তু এই রেসিপিটা দেখলে একদম সহজভাবে বানাতে পারবেন। তো বন্ধুরা চলুন একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন। দেখুন এখানে বাসমতি চাল আছে, এটা 500 গ্রাম চাল। এটাকে ভালো করে 2 বা 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর ভালো জল দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। কমপক্ষে 1 ঘন্টা কিন্তু এটা ভেজাতেই হবে। ওইদিকে ওটা ভিজুক, ততক্ষণে আমরা পেঁয়াজ বেরেস্তা ভেজে নিই। দেখুন এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটাই তেল। এই তেলেই কিন্তু পুরো রান্নাটা আমার হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। এরপর দেখুন এখানে বড় সাইজের 4টে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এই পেঁয়াজটা আমি ভেজে নেব, একদম লাল লাল করে পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব। যেহেতু চিনি দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা লাল হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা এখন হাই আছে, এই হাই আঁচের মধ্যে রেখেই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেব। এটা কিন্তু বারবার করে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এটা ভাজতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছিল। একবার করে আমি হাই ফ্লেমে রেখেছিলাম, মাঝের মধ্যে একটু মিডিয়াম ফ্লেম করছিলাম। দেখুন পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিলাম। এরপর এখানে আছে 550 গ্রাম চিকেন। এই চিকেনটাকেও কিন্তু তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ। এরপর চিকেনের পিসগুলোকে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। আপনারা যদি এভাবে ফ্রাই করে চিকেনটা নেন তাহলে চিকেন বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত লাগবে। চিকেনগুলো কিন্তু গলা গলা হয়ে যাবে না, খেতেও কিন্তু অপূর্ব লাগবে। দোকানের যে আমরা চিকেন বিরিয়ানিটা খাই সেইখানে কিন্তু চিকেনটা এভাবে ফ্রাই করেই দেওয়া থাকে। আপনারা একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের কিন্তু ভালো লাগবে। এদিকে চিকেনটা আমি ফ্রাই করতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। গ্যাসের ফ্লেমটা লো রাখবেন না, মিডিয়ামেই রাখবেন, তাহলে ফ্রাইটা বেশ সুন্দর হবে আর কালারটাও সুন্দর আসবে। এদিকে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম। এটাতে একটু লবণ দিতে হবে যাতে ভাতের মধ্যে একটু লবণের ফ্লেভারটা আসে, লবণের টেস্টটা যেন আসে। দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। সাদা তেলটা দেবেন তাহলে ভাতটা একদম ঝরঝরে হবে। আর দিয়ে দিলাম একটু এর মধ্যে লেবুর রস। লেবুর রসটা দেওয়ার জন্য ভাতটা একদম ঝরঝরে হবে আর সুন্দর একদম সাদা ধপধপে ভাতটা হবে। ভাতটার চালটা দেখুন 1 ঘন্টা পর কি সুন্দর ফুলে গেছে। এবার এর মধ্যে যখন জলটা ফুটে যাবে তখন চালটা আমি দিয়ে দেব। চালটাকে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটাকে কিন্তু 80% মতো সেদ্ধ করে নিতে হবে। চালটা ওভার কুক করা যাবে না, চালটাকে মাঝে মধ্যে চেক করতে হবে। ওইদিকে আমার কিন্তু চিকেনটা ভাজা চলছে আর এদিকে দেখুন ভাতটা আমার কিন্তু হয়ে গেছে। ভাতটাকে আমি মাড় ঝরিয়ে নেব। এরকম একটা পাত্রের মধ্যে মাড়টা ঝরিয়ে নিচ্ছি যাতে ভাতটা একদম ঝরঝরে থাকে। আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর না পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন না, যদি স্কিপ করে দেখেন বুঝতে পারবেন না আমি কিভাবে রেসিপিটা করছি। তো দেখুন এদিকে কিন্তু আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে। এবার চিকেনটাকে তুলে নেব। চিকেনটা কত সুন্দর কালার হয়েছে দেখুন। ওইদিকে ভাতটা হতে হতে কিন্তু চিকেনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার চিকেনটাকে তুলে নেব। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেননি তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দেখুন এখানে আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ওই আলুটা ওই তেলের মধ্যেই কিন্তু আমি ভেজে নেব। আর কিন্তু নতুন করে কোনো এক্সট্রা তেল নিইনি, ওই তেলেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। আলুটাও একটু ভেজে নিলাম। আর এদিকে দেখুন ভেজে রাখা চিকেনটার মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা এখানে 4 চামচ আছে, এটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর দেব পরিমাণ মতো লবণ। এরপর ঝালের জন্য দেব ঝাল লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝালটা খেতে পছন্দ করেন সেই রকমই ঝালটা দেবেন। দিয়ে দেব অল্প একটু ধনের গুঁড়ো।
এরপর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। এখানে চিকেন মশলা আছে, চিকেন মশলাটাও দিয়ে দেবো 2 চামচ মতো। এরপর বিরিয়ানি মশলা যে ছোটো প্যাকেটটা হয়, হাফ প্যাকেট এখানে দিলাম, পরে হাফ প্যাকেট বিরিয়ানিটা বানানোর সময় দেব। দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কটা উপকরণকে ভালো করে মিশিয়ে দেবো যাতে চিকেনের মধ্যে সুন্দরভাবে মশলাটা ঢুকতে পারে। এরপর যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা এখান থেকে হাফ এর মধ্যে দিয়ে দেব আর হাফ রেখে দিলাম, পরে এটা ব্যবহার করব। কেওড়ার জলও দিয়ে দিলাম এখানে 1.5 চামচ মতো। কেওড়ার জলটা দিয়েও সুন্দর করে মিশিয়ে দিলাম। এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। তো দেখুন এখানে দুধ নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। আপনারা না চাইলে ফুড কালারটা স্কিপ করতেও পারেন। দিয়ে দিলাম সামান্য কেওড়ার জল আর মিঠা আতর দিয়ে দেবো কয়েক ফোঁটা। মিঠা আতরটা বেশি দেবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আধ ঘন্টা পর চিকেনটা এবার রান্না করে নেব। কড়াইয়ে যে তেল ছিল ওই তেলের মধ্যেই কিন্তু চিকেনটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য বাটি ধোয়া জল। এটাতেই কিন্তু রান্না হয়ে যাবে, আর কোনো জল ব্যবহার করব না। এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে কিন্তু করে নিতে হবে। চিকেনটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর দিয়ে দেবো আধখানা টমেটো। এটা একটা বড় সাইজের টমেটো ছিল, তাই আধখানা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটাকে 15 থেকে 20 মিনিট মতো রান্না করে নিতে হবে আমাদেরকে। খুব বেশি সময় লাগবে না চিকেনটা রান্না হতে। তো এইভাবে ঢাকা চাপা দিয়ে আমাদেরকে রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে আজকে প্রথমবারের জন্য ভিজিট করছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো এইদিকে দেখুন চিকেনটা হয়ে গেল। চিকেনটাকে কিন্তু আমি নামিয়ে দিয়েছি। একটু চিকেনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই যেই হাঁড়ি নিয়ে চলে এসেছি, যেই হাঁড়িতে আমি বিরিয়ানিটা বানাবো, সেই হাঁড়িতে নিচের দিকে দেখুন একটু চিকেনের ঝোলটা দিয়ে দিলাম। যে তেলা যে ঝোলটা আছে সেটা দেওয়ার জন্য এটা কিন্তু ধরে যাবে না তলায়। অনেক সময় আমরা তেল দিয়ে বানাই, কিন্তু তেল না দিয়ে যদি চিকেনের গ্রেভিটা দেন তাহলে কিন্তু আরও সুন্দর হবে, একটুও কিন্তু তলায় ধরে যাবে না। দিয়ে দিলাম সামান্য ভাত। এরপর দিচ্ছি আলু। এরপর আমি অল্প অল্প করে চিকেনটা গ্রেভি সহ দিয়ে দেব। আপনারা আমার মতো করে ট্রাই করবেন। একবার চিকেনের গ্রেভিটা তলায় দিয়ে দেখবেন, একটুও কিন্তু পুড়ে যাবে না। এরপর দিয়ে দিচ্ছি সামান্য বিরিয়ানি মশলা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এরপর যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাও ওপর থেকে সামান্য একটু দিয়ে দিলাম। আবারও একটা লেয়ার ভাতের আমি দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা বানাবেন একবার চিকেন বিরিয়ানি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দোকানের থেকে কিন্তু কোনো অংশের এই চিকেন বিরিয়ানির স্বাদ কম হয়নি বন্ধুরা। আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন। আর দেখুন এখানে খুব একটা বেশি উপকরণ আমি ব্যবহার করিনি, খুব অল্প উপকরণে কিন্তু বানিয়েছি। তো দেখুন কথা বলতে বলতে আবারও চিকেনের পিসগুলো দিয়ে দিলাম আলু, একটু গ্রেভি দিয়ে দিলাম উপর থেকে। আপনারা চাইলে গ্রেভিটা আরও কিন্তু কম করতে পারেন। আমার এরকমই ভালো লাগে বলে আমি এরকম করেছি। এরপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর ওপর থেকে দুধের মিশ্রণ। আমি একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। ওই 2 চামচ মতো চিনি এর ওপর থেকে দিয়ে দিলাম। এরপর দেখুন আবারও ভাতের লেয়ার এখান থেকে কিন্তু দিয়ে দিচ্ছি। যে ভাতটুকু ছিল বাকি, সেই ভাতটাও আমি দিয়ে দিলাম। বাকি যে চিকেনের টুকরোগুলো আছে সেগুলো এর উপর থেকে কিন্তু দিয়ে দিলাম। এরপর যে পেঁয়াজ বেরেস্তাটা অবশিষ্ট ছিল সেটাও আমি এর উপরে দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটাও এর উপর থেকে দিয়ে দিচ্ছি, আর দুধের মিশ্রণও এর উপর থেকে দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি ঘি। ওই 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার জন্য ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত এসেছিল বন্ধুরা।
একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এর উপর থেকে। দেখুন এখানে শাহি গরম মশলা আছে, এটাও সামান্য একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে এটার মুখটা কিন্তু আটা বা ময়দা দিয়ে সিল করতে পারেন। আমি কিছু দিয়ে সিল করছি না, আমি এমনি জাস্ট ঢাকা দিয়ে এটাকে দমে বসিয়ে দেব। এর উপরে একটা ভারী কিছু চাপাও দিয়ে দিতে পারেন, আমি আজকে চাপাও দিইনি। তো এটাকে হাই ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য রাখবো আর লো ফ্লেমে রাখবো 10 মিনিট। তারপর স্ট্যান্ডিং টাইমে এটা 10 থেকে 15 মিনিট রেখে এটাকে পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি। বিরিয়ানি কিন্তু পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, আর স্মেলও বেরিয়েছিল দারুণ। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে। এবার এটাকে কিন্তু পরিবেশন করব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, যদি আপনাদের আমার চ্যানেলটিতে ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর পুরনো বন্ধু, নতুন বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, ধৈর্য সহকারে রেসিপিটা দেখার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, টাটা।